কি রে রবিউল, তোরে কি টাকাটা দিয়ে আমি অন্যায় করছি? জানি আমার বিপদে আপনি হেল্প করছে, এখন আমার কাছে টাকাটা নাই। আপনি ঘন্টাখানিক আমার সময়টা দেন, আমি বাসায় যাই ভাবির সাথে কথা বললা আপনার টাকাটা আমি আয়না দিতেছি। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা ওই আপনার বসে যাই। ভাবি, কি হয়েছে? আমার না 1000 টাকা লাগতো, আপনার কাছে যদি থাকে তাহলে আমাকে একটু দেন না। টাকা? টাকা আমি কোথায় পাবো? তুই কি আমার কাছে টাকা জমা রাখছিস যে চাইলে আমি দিয়ে দিব? আমার কাছে কোনো টাকা নেই। একজনে আমার কাছে 1000 টাকা পাবে তো, ও খুব করে চাচ্ছিল, ওর বলে কোন সমস্যায় পড়ছে, তাই আর কি আপনার কাছে চাইলাম। এই শোন, এত যেহেতু তোর টাকার দরকার, তাহলে তো কাজ কাম করে তুই টাকা উপার্জন করতে পারিস। এখন তো বড় হয়েছিস, বড় ভাইয়ের উপর আর কদিন খাবি? ভাবি আপনি এভাবে বলতেছেন কেন? ভাইয়াকে তো আমি বলছিলাম আমার জন্য একটা কাজ দেখতে, কিন্তু ভাইয়াই না বললো আমাকে পড়াশোনা করতে ঠিকঠাক করে, তাই তো আমি কাজ করতেছি না, না হলে তো আমি কাজই করতাম। হ্যাঁ, আপনি তো পড়াশোনা করে দুনিয়াটা উল্টায় ফেলাই দিচ্ছেন, তাই না? যান, যা পড়াশোনাই করেন, কাজ কামের তো আর দরকার নাই, শুধু পড়াশোনা নিয়েই থাকলে হবে। ঠিক আছে ভাবি, টাকা লাগবে না। মেয়ে তুমি? হ্যাঁ আমি। কি হয়েছে তোর ভাবির সাথে? না ভাইয়া কিছু হয়নি। শুনতেছিলাম তোর ভাবির কাছ থেকে টাকা চাচ্ছিলি 1000। না ভাইয়া, ভাবি যখন অসুস্থ ছিল না, তুমি তো ঢাকার বাইরে ছিলা, ভাই তুমি তো বলেছিলা রুবেল ভাইয়ের থেকে 5000 টাকা এনে ভাবিকে মেডিকেল করতে করতে, তো রুবেল ভাই 5000 টাকা পাইতো, আমি 4000 টাকা দিয়ে দিয়েছি, কিন্তু 1000 টাকা পায়। আর আজকে উনি অনেক করে চাচ্ছিল, ওনার কি প্রয়োজন, আর ভাই আমার কাছে নাই, তাই ভাবির কাছে চাইছিলাম। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার।